হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মুক্তা অফিসিয়াল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও হাজির হলাম একটা ফুচকা রেসিপি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 3 পদের ডাল আছে। মূলত এখানে মসুর ডাল, বুটের ডাল, মুগের ডাল। এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আলু আর ডিম নিয়ে নিয়েছি আমি এখানে। এই আলুগুলো দিলে মানে ফুচকার ভর্তাটা একটু হচ্ছে যে মানে ব্যালেন্সটা ঠিক থাকে। আর ডিমটা দিয়েছি হচ্ছে আমি যখন ফুচকাটার ডেকোরেশন করব তখন আমার এখানে একটা ডিমের প্রয়োজন হবে, এই জন্য ডিম আলু আমি সব কিছু একসঙ্গে দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। লবণটা আমি এখন দিব না, লবণটা পরে দিব, এখন দিলে আন্দাজটা পাওয়া যাবে না। তো আমি এখন এখানে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখানে এক সাইডে রেখে দিব। এটাতে ছিটি মারতে মারতে এখানে আমি ফুচকাগুলো ভেজে নিব। তো ফুচকা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা আমি আগে থেকে প্রিহিট করে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফুচকাগুলো দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নিব। আমরা বাইরে গেলে সচরাচর দেখি ফুচকা খাইতে প্রায় মানুষই পছন্দ করে, দেন তার মধ্যে আমি একটা। আর আমি তো বাইরে গেলে ফুচকাটা মিস করি না। বাইরের ফুচকা আমি না খাইলেও বাইরে গেলে আমি ফুচকা খাই। আমার কাছে মনে হয় বাইরের ফুচকা থেকে বাসায় বানানো ফুচকাটাই আমার কাছে বেশি ইয়াম্মি হয়। কেননা বাইরের ফুচকা এক একজনের মানে এক একভাবে বানায়, টেস্টটা অন্যরকম হয়। আর আমি বাসায় নিজের মতো করে বানাই অনেক কিছু দিয়ে, তো ফুচকাটা নিজের মতো বানালে ফুচকাটা খাইতে অনেক ভাল লাগে। আর আমি প্রায় সময়ই নিজের হাতেই বানিয়ে খাই ফুচকা বাসায়, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এক পর্যায়ে আমি ফুচকাগুলোকে নামিয়ে নিব। আমি ফুচকাগুলোকে একটু লাল লাল করে ভাজবো, না হলে ভেতরে একটু কাঁচা থাকে, খাইতে ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি এক পর্যায়ে ফুচকাগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এখন ফুচকাগুলোকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন গাইজ আমার ফুচকা ভাজা এই যে রেডি, ফুচকা ভাজা শেষ। এখন আমি যে কাজটা করব, আমার ভর্তার জন্য আমি এখানে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। আমি এই তেলেতে একটু ভেজে নিব মরিচটা। মরিচটা ভাজা হয়ে গেলে আমি এটাকে এখন নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কালার চলে আসছে। তো আমি এখন মরিচগুলোকে নামিয়ে নিব। তো মরিচগুলো আমার নামিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে আমার প্রেসার কুকারে সিটি দিয়ে দিল। তো ডালটাকে আমি এখন নামিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সিটি দেইনি, এখানে আমার মূলত 3টা সিটি দিয়ে দিয়েছি। তো 3টা সিটি দেওয়ার পরে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এরকম একটা কালার আসছে। তো এখন এই ডালটার মধ্যে আমি যা যা অ্যাড করব সেটা হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর এই যে লেবুটা দেখছেন, এই লেবুটা আমি একটু পরে অ্যাড করব লেবুটা। তো এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া 2 চা চামচ। আর দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ। আর দিয়ে দিব চাট মশলা আর একটা দেখতে পাচ্ছেন ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে হচ্ছে যে ভর্তার টেস্টটা অন্যরকম হয়ে যায়, সেই জন্য আমি এই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি একটা লেবুর রস। একটা লেবুর রস দিয়ে দিলে দেন এই ভর্তাটাতে যে একটা টেস্টের ব্যালেন্স সেটাকে ঠিক রাখবে, এই জন্য আমি একটা লেবুর রস দিলাম। তো লেবুর রস দেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে এখন মিক্স করে নিব। এখানে যদি আমি সুন্দর করে ফ্রেশ করে মিক্স করে নেই তো আমার কাছে ভর্তাটা ভালো লাগবে। আর যদি এমনিতেই শুধু করে নেই ওখানে দলা পেকে থাকবে, খাইতে ভালো লাগবে না। তো এক পর্যায়ে আমি এই ভর্তাটাতে অ্যাড করব হচ্ছে কয়েকটা শুকনা মরিচ। আর যে তেলটাতে আমি ফুচকাগুলো ভেজেছি সেই তেলটা এটাতে দিয়ে আমি এটাতে সুন্দর করে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে আমি এখন যে তেঁতুলের চাটনিটা রেখেছিলাম এটাকে আমি জল দিয়ে প্রথমত ভিজিয়ে রেখেছিলাম, তো এরকম হয়েছে। তো এটাতে আমি এখন যা যা অ্যাড করব তা হচ্ছে ধনেপাতা কুচি আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু চাট মশলা। আর এখানে এখন দিয়ে দেবো একটা লেবুর রস। লেবুর রস আমার এখানে 2টা লাগছে মূলত।
2টা লেবুর রস দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাতে অ্যাড করব হালকা একটু চিনি। অনেকেই বিট লবণ দেয়, তো আমি স্বাভাবিক লবণটাই দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে একটু চিনি দিয়ে এটাকে এখন মিক্স করে নিব। তো যাদের একটু ঘনত্বটা বেশি হবে তারা একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন। আমার কাছে ফুচকার মধ্যে মানে টকের ঘনত্বটা বেশি হলে আমার কাছে ফুচকা খাইতে একটু ভালো লাগে, এই জন্য আমি টকের ঘনত্বটা এরকমই রেখেছি। তো এক পর্যায়ে আমি এখানে একটা শসা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই শসাটা আমি এখন ছিলে নিব। এই শসাটা আমার ডেকোরেশনে লাগবে, এই জন্য আমি শসাটাকে ছিলে নিব। তো আমার শসাটাকে ছিলে নেওয়া শেষ। এখন আমি ফুচকারি এটা ডেকোরেশনটা করব। মূলত পিকুর থাল এটা, এই থালে এখন আমি মূলত সাজিয়ে নিব। প্রথমে পিকুকে খাইতে দিব, ওর রিয়াকশনটা দেখব। তো আমার ফুচকাগুলো সাজিয়ে নেওয়া শেষ। তো আমি এখানে ভর্তাটা অ্যাড করব। মূলত পিকু ভর্তাটা খাবে না, মেবি ভর্তাটা যদি একটু ঝাল হয় খাবে না, তারপরেও দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি টকটা। পিকু সবসময় ফুচকা টক দিয়ে খাইতে বেশি পছন্দ করে। ও শুধুমাত্র ফুচকা খাইলে টকটা দিয়ে খায়। আর ভর্তাতে যখন আমি মরিচ কম দিব তখন খাবে, মরিচ দিলে খাবে না। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ফুচকার উপরে আমি একটু শসা দিয়ে দিয়েছি গ্রেট করে। আবারও ডিমটা দেখতে পাচ্ছেন, এই ডিমটাও গ্রেট করে দিয়ে দিয়েছি। তো এখন আমি পিকুর কাছে চলে যাব, দেখি পিকু কি বলে ফুচকাটা দেখে। দেখো পিকু, তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি, কেমন হয়েছে বলো তো? অনেক ওয়াও, খেয়ে দেখো কেমন, বলো। অনেক ইয়ামি ইয়ামি, অনেক স্বাদ, ঝাল ঝাল স্বাদ। তুমি তো ডালটা খাও নাই। খাবো না কেন? ভালো লাগছে? তো সবাইকে বলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলো। লাইক সাবস্ক্রাইব করে দেন। টাটা। টাটা, বাই বাই, সি ইউ। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। তো গাইজ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।